নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী। আমার গুরুদেব এবং গুরুমাতাকে প্রণাম জানিয়ে এবং ইষ্ট দেবতাকে প্রণাম জানিয়ে আজকে আমি প্রাত্যহিক রাশি না দশা বিচার করব। যেমন ধরুন, আজকে 13 ফেব্রুয়ারি, কালকে 14 ফেব্রুয়ারি, আমি 14 ফেব্রুয়ারির বিচারটা করব। তে এই বিচারটা আমি যে বিচারটা করছি সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকেরই জন্মছকে দেখবেন আপনাদের যার যা এক একটা নক্ষত্র আছে। তে আমাদের রাশিচক্রে 27টি নক্ষত্র, এক একজনের এক একটা নক্ষত্র। আমি 1 থেকে 27 পর্যন্ত যে নক্ষত্রের বিচার, সেই বিচারটা করব। সেই আপনাদের মিলিয়ে দেখবেন কার কীরকম মিলছে এবং সেটা কমেন্টে জানাবেন। এবং আমি যে বিচারটা করছি, ধরুন কারো অর্থ লাভ, সেটা কোনো বাচ্চার যদি নক্ষত্র হয়, সেই নক্ষত্রে কিন্তু বাচ্চার হবে না, তার মা বাবার হবে। বাচ্চারও হতে পারে কিন্তু সম্ভাবনাটা মা বাবার বেশি। সুতরাং আমি যে 1 থেকে 27 পর্যন্ত নক্ষত্রের যে প্রাত্যহিক একটা বিচার হয়, দশার বিচার, সেই বিচারটা আমি করছি 14 ফেব্রুয়ারি, কালকে দ্বাদশী তিথি, 14 ফেব্রুয়ারি দ্বাদশী তিথি। এবং নক্ষত্র প্রত্যেকে জন্মছকে দেখবেন চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছেন সেটাই তার জন্ম নক্ষত্র। সেই নক্ষত্র নিয়ে বিচার করছি। ধরুন কারো 1 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করলেন, তার কালকে কি হতে পারে? কালকে রাহুর দশা, কালকে তার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আপনারা সেইভাবে বুঝে চলবেন। এবং যার জন্ম নক্ষত্র 2, তার বৃহস্পতি দশা, তার কালকে ভালো যাবে দিনটা, অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যার জন্ম নক্ষত্র 3, তার শনির দশা চলবে, কালকে তাদের ধন ক্ষয় হয়ে যাবার, অযথা অর্থ খরচ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যাদের জন্ম নক্ষত্র 4, তাদের বুধের দশা, তাদের কোনো একটা ভালো কাজ তারা কালকে করবেন এবং সফলও হবেন। এবং যাদের জন্ম নক্ষত্র 5, তাদের কালকে কেতুর দশা, তাদের কার্য নাশ হবে। যে কাজটা আপনারা করতে যাবেন কালকে, সে কাজ হবে না। সুতরাং কালকে কোনো শুভ কাজ আপনারা করবেন না। যাদের জন্ম নক্ষত্র 6, তাদের কালকে শুক্রের দশা, সুখদায়ক কিছু ঘটনা ঘটবে। যাদের জন্ম নক্ষত্র 7, তাদের রবির দশা, কালকে আপনারা কোনো মানসিক আঘাত পেতে পারেন কিংবা কোনো কষ্টদায়ক কিছু করতে পারে। সুতরাং সাবধানে থাকবেন। যাদের জন্ম নক্ষত্র 8, তাদের চন্দ্রের দশা, তাদের যে ধৈর্য সহ্য সেই পরীক্ষা কালকে তাদের হবে। যাদের জন্ম নক্ষত্র 9, তাদের মঙ্গলের দশা, তাদের রক্তপাতজনিত কিছু ছোট হলেও হতে পারে, ঘটতে পারে। মিলিয়ে দেখবেন আপনারা হয় কি না। যাদের কালকে জন্ম নক্ষত্র 9, তারা একটু সাবধানে চলাচল করবেন এবং সাবধানে থাকবেন যাতে কোনো রক্তপাতজনিত ঘটনা না ঘটার সম্ভাবনাটাই আছে। কিন্তু যেহেতু আপনারা জেনে যাচ্ছেন, তাহলে আপনারা সেভাবে থাকবেন। তাহলে হয়তো হবে না, কিন্তু সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র 10, তাদের রাহুর দশা কালকে থাকবে, অর্থ ক্ষয়ের সম্ভাবনা থাকবে। যাদের জন্ম নক্ষত্র 11, তাদের কালকে বৃহস্পতি দশা থাকবে, তারা অর্থ লাভের সম্ভাবনা থাকবে। যে কোনো কারণে তারা অর্থ লাভ কালকে হবে তাদের। ব্যবসা করলে ব্যবসায় অর্থ লাভ হবে। এরকম ধরনের যারা চাকরি করেন, তাদের কোনো না কোনোভাবে অর্থ তাদের কালকে আসবে। এরকমভাবে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে যাদের জন্ম নক্ষত্র 11। যাদের জন্ম নক্ষত্র 12, তাদের ধন ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কালকে তাদের শনির দশা চলবে। যাদের জন্ম নক্ষত্র 13, তাদের বুধের দশা চলবে, তাদের কোনো একটা কাজ সফলতা তারা অর্জন করবে। যাদের জন্ম নক্ষত্র 14, তাদের কেতুর কার্যনাশের সম্ভাবনা, মানে কালকে যে কাজটা করতে যাবেন সেটা হওয়ার সম্ভাবনা আপনাদের নেই। এবং যাদের জন্ম নক্ষত্র 15, তাদের শুক্রের দশা চলবে, সুখদায়ক কিছু ঘটবে। যাদের জন্ম নক্ষত্র 16, তাদের রবি ক্লেশ, আঘাতজনিত কিছু আঘাত, মানসিক আঘাত হোক, এমনি আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র 17, তাদের চন্দ্রের দশা, তাদের সূর্য ধৈর্য পরীক্ষা কালকে। যাদের জন্ম নক্ষত্র 18, তাদের মঙ্গলের রক্তপাতজনিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র 19, তাদের রাহুর দশা চলবে, অর্থক্ষতির সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র 20, তাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র 21, তাদের ধন ক্ষয়ের সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র 22, তাদের পূর্ণ কোনো কর্ম হবার সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র 23, কেতুর কার্যনাশ হবার মানে কেতুর দশা চলবে, সুতরাং যে কোনো কাজ বিঘ্ন ঘটাবে। যাদের জন্ম নক্ষত্র 24, শুক্রের দশা চলবে, সুখদায়ক কিছু ঘটনা ঘটবে। যাদের জন্ম নক্ষত্র 25, রবি
এর দশা চলবে। ক্লেশ আঘাতজনিত কোনো ঘটনা, মানসিক আঘাতও এমনি আঘাতও সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র 26 তাদের চন্দ্রের দশা চলবে, তাদের ধৈর্য সহ্যের একটা কিছু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র 27 মঙ্গলের দশা চলবে, রক্তপাতজনিত কিছু আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধানে থাকবেন। আমি যে বিচারটা করছি নক্ষত্র দিয়ে এবং 14 ফেব্রুয়ারির যে তিথি নক্ষত্র এবং যার যার জন্মছকে যে নক্ষত্রগুলো বলে মিলিয়ে দেখবেন, সেই নক্ষত্র অনুযায়ী বিচারগুলো করেছি। তো আমার বিচার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের ভালো লাগে তবে আমি আবার 15 ফেব্রুয়ারি প্রাত্যহিক বিচার যেটা হয় রোজ আমার এই 27টা নক্ষত্র দিয়ে অঙ্ক কষেই বিচারগুলো আমি করেছি, সুতরাং আমার একটা পারিশ্রমিক আছে। সুতরাং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী জানতে চান হবেন, এবং আমার সাথে যে যোগাযোগ করতে চান ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন প্রেডিকশন করি এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আসছি।